কিন্তু বিবেকানন্দ ব্রিজ, মায়ের মন্দির দেখা যাচ্ছে, সেই যে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, গঙ্গার পাড়ে মায়ের মন্দির। মানে যে ন্যাচারাল বিউটি সেটা এখন বসে বসে উপভোগ করছি। এই দেখো স্পিড বোট চড়ছে, স্পিড বোট কিন্তু আমরা চড়িনি, স্পিড বোটের একটু রেট বেশি। রাস্তা সব এবার একটু ফাঁকা পেলাম, এবার একটু গাড়ি জোরে চালাতে পারছি। আর আমাদের বোটেই দাঁড়িয়ে আছে, আর সেই একটা বোট কিন্তু ওই এই গড়পঞ্চকোট থেকে বেরিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু সাইলেন্ট জোন। আর এই আমার সামনেই পঞ্চকোট মন্দির। আর এখন যাব হচ্ছে মাইথন পাঞ্চেত ড্যাম। পঞ্চকোট থেকে বেরিয়ে গেছি। সত্যি বলতে এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য দারুণ দারুণ। তার সাথে এটা তো ইতিহাসকে নির্দেশ করছে, পুরনো দিনের ইতিহাস। সেই পুরনো দিনের অনেক স্মৃতি এখানে রয়ে গেছে। তারপরে দারুণ। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যাম দেখে মাইথন, মাইথন দেখে হচ্ছে আমরা হাইওয়ে নেব। দেখি কত সময় লাগে, মোটামুটি 11টার ভিতরে আশা করি বেরিয়ে যাব। আর এই যে পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু অনেকটাই উঁচু, এই গড়পঞ্চকোটের এই পাহাড়টা। আমরা দুদিন ধরে পুরুলিয়ার গড়পঞ্চকোট সার্কিট ঘুরছি। আমরা হাইওয়ে থেকে এই যে গ্রামের এই যে রাস্তার এত সৌন্দর্য, আমরা প্রত্যেকটা জিনিস ভালো মন্দ সমস্ত কিছুই কিন্তু এনজয় করেছি। আর এখানে যে গাছগুলো আছে, গাছের পাতাগুলো, মাথার দিকের পাতাগুলো সাদা সাদা, যেরকম ফুল ফুটে আছে ওই রকম। অ্যাকচুয়ালি না, ওগুলো ফুল না, ওই পাতাগুলো হচ্ছে কচি পাতা। কচি পাতা না ফুল, না সরি ওগুলো ফুল ফুটে আছে। দেখো দুই সাইডেই কিন্তু সাদা সাদা ফুল ফুটে আছে। এই গড়পঞ্চকোটের সাইডে কিন্তু লোকবসতি খুবই কম, খুবই কম, মানে লোকজন নেই বললে চলে। এদিকে এটা কি আছে? আচ্ছা, এই পাহাড়ে ওটা ট্রেকিংয়ের রাস্তা। আমরা আছি গড়পঞ্চকোটের একদম পেছন সাইডে। দেখো মন্দিরটা শুধু দেখো ভেতরে। এটা কিন্তু গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম লজ আছে সেটা। এটাই হলো পাঞ্চেত ড্যাম। আর এই পাঞ্চেত ড্যাম কিন্তু ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল পুরো বর্ডারেই একদম। মানে ওপারটা হলো ঝাড়খণ্ড, এপারটা হলো ওয়েস্ট বেঙ্গল। আর আমরা কিন্তু এই পাঞ্চেত ড্যাম ক্রস করেই কিন্তু আমরা হচ্ছে ঝাড়খণ্ডে প্রবেশ করব। অনেকটা চওড়া, দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। জলাধারে কিন্তু জল কম আছে। আর এই মাইথন পাঞ্চেত কতটা শুধু ঘুরছে দেখো, সেই ঘুরছে। বিশাল বড় ড্যাম, বিশাল বড়। দেখা আছে এই ধানবাদ পুলিশ। এই আমরা কিন্তু এই ধানবাদে এন্ট্রি, মানে ঝাড়খণ্ডে এন্ট্রি করে গেলাম। আর নিচে কিন্তু সব সোলার প্যানেল বসানো আছে। এখন দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামের ওপরে। আর এই যে জলাধারটা দেখছো, এটা কিন্তু দামোদর রিভার। মানে হচ্ছে পাঞ্চেত ড্যাম গড়ে উঠেছে হচ্ছে দামোদর রিভারের ওপরে। সামনে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে ঝাড়খণ্ডের মধ্যে। এই পাঞ্চেত ড্যামটা শেষ করেই হাওয়া হচ্ছিল, তখন ভালো দেখা যাচ্ছিল, এখন আবার কম দেখা যাচ্ছে। এটা হচ্ছে চেকপোস্ট, ঝাড়খণ্ডের দিক থেকে চেকপোস্ট, আর ওদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে চেকপোস্ট ছিল। আমরা পাঞ্চেত ড্যাম থেকে বেরিয়ে কিন্তু প্রথমে হচ্ছে বাঁ দিকে নিয়েছিলাম, পডলাবাড়ি মোড় থেকে ডান দিকে নিলাম। আর এবার রাস্তা পুরো সোজা দেখাচ্ছে মাইথন ড্যাম। এখানে দেখো জঙ্গলের উপরে কি সুন্দর ফুল গাছ ফুটে আছে, লতানো ফুল গাছ। এটা আবার কি? এটা কি নদী? বরাকার নদী নাকি? এটা একটা নদী। আর নদীর নিচে দেখো সব কাপড় শুকাচ্ছে। এটা কি নদী? কমেন্ট বক্সে জানান যদি জেনে থাকেন। আমি ঠিক। আর এখানে একটা চারকোনা চিমনি টাইপের, চিমনি ওপর থেকে দেখো ধানবাদের এই মাইথন ড্যাম যাচ্ছি, ওপর থেকে মাল ট্রেন যাচ্ছে, কয়লা বোঝাই গাড়ি। আর এখানে তো এই চত্বরে তো শুধু কয়লা আর কয়লা। দেখো সামনে যে বোর্ডটা দেখাচ্ছে, ডান দিকে নিতে বলছে মাইথন ড্যাম 4 কিলোমিটার।
এই রাস্তাতে। এই মোড়টার নাম বলে দিচ্ছি, এই মোড়টার নাম কি, এটা হচ্ছে মাইথন, এটা হচ্ছে মাইথন মোড়। এই মাইথন মোড় থেকে আমরা আবার ডান দিকে নিলাম, ওই যে ওভারব্রিজটা, রেল ওভারব্রিজটা দেখলেন, ওখানটা পার করেই আবার ডান দিকে নিলাম। এর আগে বলছিলাম সোজা, সোজা নয়, মাইথন মোড় থেকে আবার ডান দিকে নিতে হবে। তো অন্য দিক থেকেও আসা যায়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইডের ভিতর থেকে, আমরা কিন্তু ঝাড়খণ্ডের সাইডের ভেতর থেকে যাচ্ছি, একদম কাছেই পাঞ্চেত ড্যাম থেকে 15 কিলোমিটার মাত্র দূরত্ব, 15 নয় 16 কিলোমিটার, ওই 15-16 কিলোমিটার। সুতরাং কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এটা মাইথন মোড়, আর এখন যাচ্ছি মাইথন রোড হয়ে। হোটেল লেখা আছে মাইথন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর ওপর থেকে যে হাইওয়েটা চলে গেছে ওটাই কিন্তু কলকাতা দিল্লি হাইওয়ে। আমরা যাওয়ার সময় ওটাই, এখান থেকে হাইওয়েটা নিয়ে নেবো। আর আমরা এখন হাইওয়ের তলা দিয়ে সোজা চলে যাচ্ছি মাইথন রোড ধরে। মাইথন ড্যাম দেখতে বেশি সময় লাগবে না, আমরা চেষ্টা করব 6টার ভেতর যাতে বাড়ি চলে যেতে পারি। এই যে হাইওয়ে কিন্তু পাশ থেকেই চলে যাচ্ছে। এখানেই লেখা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন। যে মাইথন ড্যাম আছে, আমার পেছন সাইডটা মাইথন ড্যাম, আমি এই সাইডটা আসলাম একটু ছবি টবি তোলার জন্য। আর জায়গাটাকে দেখো, এটা কিন্তু বরাকা রিভার। এই আমার পাশেই কিন্তু মাইথন জলাধার, আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই হচ্ছে মাইথন ড্যাম। এই মাইথন ড্যামের এখানে মানে যেতে যেতে দাঁড়ালাম, এখানে কিন্তু পার্কিং নেই, নো পার্কিং এই জায়গাটা লেখা আছে। বস মানে আমি নামিনি। দেখো কত সুন্দর ভিউ, দারুণ ভিউ, দারুণ। বস কে ফোন করছে তার ঠিক নেই। আর ওখানে দেখো সেই ছোট ছোট নৌকা আছে, দেখি ওই জায়গাগুলোতে গিয়ে চড়া যায় কি না দেখি। দারুণ লাগছে। মাইথন ড্যামের ওপর থেকে এখন গাড়ি চালাচ্ছি, দেখছো ওই সাইডটা, এই সাইডটা, এই দেখো এই জায়গাটায় কিন্তু নৌকা বিহার হয় এই জায়গাটা। দেখি বোটিং কোথায় করা যায় দেখছি। ফাইনালি কিন্তু আমরা মাইথন ড্যামের উপরে চলে এসেছি, সেই 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। আর এখনও কিন্তু আমরা ঝাড়খণ্ড সাইডের উপরে গাড়ি চালাচ্ছি। এই যে এদিকে পার্কিং দেখাচ্ছে, কিন্তু এখানে বোটিং যে করা যায় সেটা যাবো কোথায়? এই দেখো এই জায়গাগুলোতে বোটিং করা যায়, ভাড়া কত তার জানি না। এখানে একটু খাওয়া দাওয়া করবো এই জায়গাটা, এই ছোট্ট করে পার্কিং করব, করে খাওয়া দাওয়া সেরে নেবো এই জায়গাটা। এই যে এখানে আমরা এই মাইথন ড্যামের এখানে ঝাড়খণ্ড সাইড থেকে এখানে কিন্তু বোটিং করতে চলে এসেছি। এই বোটিং দুজনের নিল 600 টাকা। ছোটা পাহাড় আর হচ্ছে লক গেট ঘোরাবে, ঘুরিয়ে আমাদের ছেড়ে দেবে। এই সামনে হচ্ছে লক গেট, মানে ড্যামের একদম সামনে। কাকা যিনি আমাদের নৌকা বিহার করাচ্ছেন, উনি কিন্তু অনেক তথ্য দিচ্ছেন, কখন জল ছাড়ে না ছাড়ে। এখানে দেখো ছোটো ছোটো এই ছোট্ট দ্বীপ আছে, আর দ্বীপে কিন্তু অনেক পাখি বসে আছে। আর ওই সাইডটা হলো ওয়েস্ট বেঙ্গলের সাইড। জায়গাটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। এই যে আইল্যান্ডটা, এটা একদম উল্টো চামচের মতন দেখতে, তাই এটা উল্টো চামচ আইল্যান্ড। এই আইল্যান্ডে কিন্তু নামতে দেয় না, এই কারণে বলছে এখানে হচ্ছে সাপ টাপ আছে এইসব। আমাদের নিয়ে যাবে ওই যে
ছোট্ট 2টো না 4টে গাছ আছে, ওই ছোট আইল্যান্ডটাই নিয়ে যাবে। আর এখানে কিন্তু 2টো ঘাট আছে, একটা না সরি এখানে টোটাল 3টে ঘাট আছে। যে কোনো ঘাট থেকে আপনারা কিন্তু নৌকা বিহার করতে পারেন। আর সেই ড্যামের ওপরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ। দারুণ লাগছে কিন্তু, রোদ হলে কি হবে, মানে যে ন্যাচারাল বিউটি সেটা এখন বসে বসে উপভোগ করছি। আর এই কাকা যিনি আমাদেরকে নৌকা বিহার করাচ্ছেন, উনি নানা ধরনের তথ্য দিচ্ছেন, সেগুলো শুনছি বসে বসে। হচ্ছে ছোট আইল্যান্ডে চলে এসেছি, যেখানে 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে আবার চলে যাব। জায়গাটাকে দেখো, চারধারে জল আর মাঝখানে এইরকম ছোট্ট আইল্যান্ড। এই আমাদের বোট কিন্তু ছোট আইল্যান্ডে ল্যান্ড করে গেছে। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ছবি তুলবো, আবার আমাদের গন্তব্যে ফিরে যাব। ছোট আইল্যান্ড থেকে কিন্তু আমরা ভিডিওটা করছি, আর আমাদের বোটেই দাঁড়িয়ে আছে। দারুণ লাগছেন এই জলে, ছোট্ট ছোট্ট আওয়াজ, দারুণ লাগছে, দারুণ। একটা স্পিড বোট চলছে। এখানে টোটাল 12টা গেট আছে মাইথন। আর এটা কিন্তু বরাকার রিভার। এখানে স্পিড বোট আছে। স্পিড বোট আপনারা কতটা ঘুরছেন না ঘুরছেন তার উপরে, 1200, 1600, 800 সব রকম রেটের আছে। কিন্তু মাইথন ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, এবার সোজা বাড়ি যাচ্ছি। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 236 কিলোমিটার মতন। আর হাইওয়ে থেকে, কলকাতা দিল্লি হাইওয়ে থেকে দূরত্ব ওই মোটামুটি 7-8 কিলোমিটার মতন, মানে খুব কাছে। আর সেই দেখো স্পিড বোট চড়ছে। স্পিড বোট কিন্তু আমরা চড়িনি, স্পিড বোটের একটু রেট বেশি। আপনারা কতটা আইল্যান্ড ঘুরছেন তার উপর ডিপেন্ড করছে। নিজের বাইক নিয়ে এরকম মাইথন ড্যামের ওপরে চালাচ্ছি, দারুণ লাগছে কিন্তু। এবার সোজা কিন্তু বাড়ি, আর কোনো কথা হবে না। আর এটা মাইথন ড্যামের এখানে বাজার, মানে এটা ঝাড়খণ্ডের মধ্যেই আছি। মাইথন ড্যাম ক্রস করে ওপারের থেকে যাওয়া যেত, এদিক থেকে যা দূরত্ব ওই দিক থেকে, মানে হাইওয়ে থেকে মাইথন ড্যামের দূরত্ব আমি ভুল বলছি 4-5 কিলোমিটার মতন হবে, মানে একদম কাছে। মানে যারা মাইথন ড্যাম মনে করছেন ঘুরবেন, টোটালি হাইওয়ে পাবেন। কেন মাইথন ড্যাম মোটামুটি একদিনে ঘুরে বাড়ি চলে যাওয়া যাবে। তবে একদিনে ঘুরলে কষ্টটা অনেক হয়ে যাবে, প্রায় 500 কিলোমিটার মতন বাইক চালাতে হবে একদিনে। হয়ে যাওয়ার কথা ভোরবেলা বেরোলে। মাইথন পাঞ্চেত 2টো ড্যাম একদিনেই করে বাড়ি চলে যাওয়া যাবে। মাইথন থেকে সোজা যে ঝাড়খণ্ডের দিকে যে রাস্তাটা আছে, সোজা চলে আসবেন। সোজা চলে আসলেই আপনারা দেখবেন হাইওয়ে পেয়ে যাবেন। এই যে রাস্তাটায় আমি যাচ্ছি, এই রাস্তাটা একদম সোজা গিয়েই আমরা হাইওয়ে পাবো। হাইওয়ে থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেবো, একদম সোজা কলকাতা। বোর্ড দেওয়া আছে, সোজা কলকাতা হাইওয়ে দেখা যাচ্ছে। বাঁ দিকে কলকাতা, ডান দিকে ধানবাদ, আর সোজা গেলে চিরকুন্ডা, ঠিক আছে। আর এই রাস্তা সোজা গেলেই হচ্ছে পাঞ্চেত ড্যাম। মাইথন পাঞ্চেত কিন্তু দুটো একই জায়গায়, সেই হাইওয়ে দেখা যাচ্ছে, ট্রাক যাচ্ছে। আর দেখো এখানে একটা, এই ঝাড়খণ্ডের মাইথনের এখানে হাইওয়ের পাশে মন্দিরটা দেখো কত দারুণ লাগছে। আচ্ছা, আমি যেতে যেতে রুট ম্যাপটা বলে দিই। এই হাইওয়ে নিয়ে নিলাম, হাইওয়ে নিলে কিন্তু সোজা রাস্তা। আমরা আবার হাইওয়ে ছাড়বো কিন্তু ডানকুনির পর থেকে। ডানকুনির পর থেকে আমরা সোজা যাব না, হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা ডানকুনির পর থেকে দক্ষিণেশ্বরের ব্রিজ পার হয়ে আমরা কলকাতায় ঢুকে যাব, ব্যাস। আর আমরা হয়ে যাব হচ্ছে আসানসোল, তারপর রানীগঞ্জ, তারপর দুর্গাপুর, তারপর বর্ধমান, শক্তিগড় হয়ে আমরা ডানকুনি ঢুকবো। তারপর সামনে কিন্তু টোল গেট, এটা হচ্ছে এই মাইথনের এখানে কিন্তু টোল গেটটা। আর এটা কিন্তু
এটা কিন্তু ঝাড়খণ্ডের ভিতরে আছি, ঝাড়খণ্ড ছেড়ে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব, এখনও ঝাড়খণ্ডের ভেতরে আছি। আজকের আমাদের প্রথম টোল গেট। এই আমরা হাইওয়েতে উঠে গেলাম। এবার এই রাস্তা কিন্তু সোজা, এটা কিন্তু বরাকার রিভার, এই রিভারের ওপরেই কিন্তু মাইথন ড্যাম গড়ে উঠেছে। এই আমার বাঁহাতে কিন্তু আছে হচ্ছে বরাকার রিভার। দেখো এখানে কোনো জল নেই, যখন শুনছিলাম যখন ওখানে সেই হচ্ছে মাইথন ড্যাম দেখা যাচ্ছে, সেই দেখ মাইথন ড্যাম দেখা যাচ্ছে, দেখা হয়েছিস? ওটাই হলো মাইথন ড্যাম। দেখো এই আসানসোলে ঢোকার মুখে একটা কারখানা দেখা যাচ্ছে। এদিকে কিন্তু প্রচুর কারখানা, প্রচুর, ডান হাতেও কারখানা, বাঁ হাতেও কারখানা, প্রচুর কারখানা আছে। এই জায়গাটায় হাইওয়েটাকে দারুণ লাগছে, কিন্তু এখনো ঝাড়খণ্ডের মধ্যেই আছি। ও না সরি, ঝাড়খণ্ডে না, ওই বরাকা রিভার পার করার পরেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করে গেছি, ওটা বর্ডার ছিল। এই জায়গা থেকে কিন্তু দারুণ লাগছে, সেই দূরে কারখানা দেখা যাচ্ছে। রানীগঞ্জ ঢুকছি, সামনে যে ওভারব্রিজটা আছে, আসার দিনে ওই ওভারব্রিজের তলা দিয়ে কিন্তু আমরা ঢুকে গেছিলাম রানীগঞ্জের। প্রচুর জ্যাম ছিল ওই জায়গাটুকু। বক্তার নগর, এখান থেকে ঢুকেছিলাম। দেখো এটা হলো বক্তার নগর, রানীগঞ্জ থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা ঢুকেছিলাম এই বক্তার নগর। এই কারখানাটা আছে বড়, এই কারখানার এখান থেকেই ঢুকেছিলাম আমরা, সার্ভিস রোড নিয়ে নিয়েছিলাম, নিয়ে বাঁদিকে ঢুকে গেছিলাম। এইরকম যে চিমনিগুলো, এগুলো কিন্তু আমরা ভূগোল বইয়ে নানা ছবিতে দেখেছিলাম তাপবিদ্যুৎ কেন্দ্রের, তবে এটা তাপবিদ্যুৎ কেন্দ্রই হবে। এটা অন্ডালে আছে, দুটো কি বিশাল চিমনি। এই আমরা রানীগঞ্জ ক্রস করার পরে এখন এই অন্ডাল হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, নিচে কিন্তু এটা অন্ডাল শহর। আর অন্ডালের পরে আসছে হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর অন্ডাল থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার। দুর্গাপুর ক্রস করলাম, সামনে আসছে পানাগড়, এখান থেকে 15 কিলোমিটার দূরে ওই বোর্ড দেখা যাচ্ছে বর্ধমান 62 কিলোমিটার, দার্জিলিং 530 কিলোমিটার। পানাগড়ের এখানে খাওয়া দাওয়া করলাম, ডিম ভাত খেলাম, সবজি দিয়েছিল 50 টাকা, একদম হাইওয়ের ধারে ফুটপাতে। আর এটা কিন্তু পানাগড় টোল গেট, আর এটা আমাদের আজকের দ্বিতীয় টোল গেট। আমরা এই টুকটুক করে ভিআইপি লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু ভিআইপি নয়, আমরা সাধারণ মানুষ। বর্ধমানের পরেই আসবে শক্তিগড়। শক্তিগড়ে দেখি একটু ল্যাংচা কিনবো বাড়ির জন্য। আমি যখনই আসি শক্তিগড় থেকে ল্যাংচা কিনে এনে যাই। এমনি আমার মা মিষ্টি খেতে ভালোবাসে, শুধু বলে তুই ঘুরতে যাস, আমাদের জন্য খাবার আনিস না। দেখি নিয়ে যাই, নিয়ে যাব। আমরা শক্তিগড় চলে এসেছি, একটু দাঁড়াবো শক্তিগড়ে, দাঁড়িয়ে দেখি একটু ল্যাংচা ফ্যাংচা কিনবো, কিনে তারপর আবার এগোবো। এই যে ল্যাংচা ভবন। শক্তিগড়ে এসেছি, বাড়ির জন্য ল্যাংচা নিয়ে নিলাম, নিজেরা একটু খেলাম, মিহিদানা, ল্যাংচা, একটু সন্দেশ। এবারে শুধু মিষ্টি তো দোকানে, প্রায় এখানে 40 মিনিট মতন দাঁড়ানো হয়ে গেল। আর আমাদের বাড়ির দূরত্ব এই শক্তিগড় থেকে মাত্র 95 কিলোমিটার মোটামুটি। আর হিসাব মতন তো 2 ঘন্টা মতন লাগা। এখন 3:30 বাজে, 5:30 বেজে যাবে। আবার তো 2 ঘন্টা টানা চালাতে পারবো কিনা জানি না, একটু দাঁড়াতে হবে। কারণ গাড়িতে হচ্ছে 1 দাগ তেল আছে, গাড়িতে আবার তেল ভরাতে হবে। কারণ আসার দিনে তো 1760 টাকা তেল ভরেছিলাম, আর 100 টাকা তেল ভরালে বাড়ি পর্যন্ত চলে যাবে। মানে এই জয়চণ্ডী পাহাড় পর্যন্ত ঘুরতে মোট খরচ হলো আমাদের তেলের পিছনে 1167 টাকা, অনেকটাই কম। শক্তিগড় মেমারি ক্রস করার পরে হচ্ছে
রাস্তা সব এবার একটু ফাঁকা পেলাম, এবার একটু গাড়ি জোরে চালাতে পারছি। আর কলকাতা 60 কিলোমিটার বাকি আছে এখান থেকে। আর সামনেই আসছে ডানকুনি, ডানকুনির পরে হচ্ছে আমরা হাইওয়ে ছেড়ে দেবো, দিয়ে দক্ষিণেশ্বর ব্রিজ পার হয়ে আমরা কলকাতাতে এন্ট্রি করব। ডানকুনি থেকে 20 কিলোমিটার আগে একটু দাঁড়ালাম, একটু কোমর পিঠে একটু ব্যথা করছে, একটু দাঁড়িয়ে আছি। এখন রাস্তা মোটামুটি জ্যাম কম আছে, দেখো এদিকে রাস্তা পুরো ফাঁকা, আর এই গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। আর সূর্য দেখো ওদিকে অস্ত যাচ্ছে, একদম লাল হয়ে গেছে সূর্য। ডানকুনি টোলগেট আসছে, আর আজকের দিনের আমাদের এই শেষ টোলগেট, এটা 4 নম্বর না 5 নম্বর ঠিক মনে নেই। আর আমাদের এই পুরুলিয়ার গড় পঞ্চগড় সার্কিট ঘোরার ফেরার পথে এই আমাদের শেষ টোলগেট। কোনটা? এই একদম শেষেরটা। সামনে দেখো ধুলোতে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ইস এ বাবা, রাস্তা ঝাঁট দিচ্ছে, এত ধুলো কিছু দেখতে পাচ্ছি না। কলকাতা বাঁদিকে নিতে বলছে, আর NH-19 আমরা ছেড়ে দেবো। আর কোলাঘাট কিন্তু সোজা, কোলাঘাট খড়গপুর। এবার তো জ্যাম হবে, এবার ট্রাকের চাপ কম থাকবে, এবার চাপ হবে হচ্ছে ছোট ছোট 4 চাকার। এতক্ষণ রাস্তায় শুধু ট্রাক দেখছিলাম, এবার কিন্তু ছোট ছোট 4 চাকাগুলো থাকবে। এই গাড়িগুলো ইন্ডিকেটার মেরে বেরিয়ে যাচ্ছে। আমরা ন্যাশনাল হাইওয়েকে বিদায় জানিয়ে দিলাম। কলকাতা যাওয়ার জন্য ওই একটা রোড আছে, ওটাই কিন্তু বাইক, তারপরে হচ্ছে টোটো অ্যালাউ নেই, কিন্তু বাইক অনলি এই রাস্তা দিয়ে, কারণ ওটা টোল রোড। ওটা সেই দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যে ব্রিজটা আছে, উঁচু ব্রিজ, ওটা দিয়ে ওপার থেকে যেমন আসার সময় বাইকের অ্যালাউ নেই, বাইক টোটো এদিক থেকেও। সুতরাং যারা যাচ্ছেন একটু দেখে যাবেন। আমরা কিন্তু দক্ষিণেশ্বর, এটা কিন্তু বালির ব্রিজ, এর নাম কিন্তু বিবেকানন্দ ব্রিজ। আর সেই মায়ের মন্দির দেখা যাচ্ছে, সেই যে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, গঙ্গার পাড়ে মায়ের মন্দির, কত দারুণ লাগছে। যাওয়ার সময় কিন্তু আমাদের সাথে সাথে ট্রেন যাচ্ছিল, এখন কিন্তু যাচ্ছে না। আর সেই মায়ের মন্দির দেখা যাচ্ছে, মায়ের দর্শন করে, মায়ের মন্দিরের দর্শন করে আজকের আমার এই পুরুলিয়ার গড় পঞ্চগড় পর্বের ভিডিও পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো তথ্য যদি ভুল দিয়ে থাকি আমাকে মার্জনা করবেন, আর কমেন্ট বক্সে একটু মেনশান করে দেবেন কি ভুল হয়েছে, যাতে দ্বিতীয়বার না আর ভুল করি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।